আপনার পছন্দের সেলিব্রিটির সাথে অথবা আপনার পছন্দের যেকোনো মানুষের সাথে এইরকম ভাইরাল সেলফি এআই ভিডিও কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে মাত্র ২ মিনিটে তৈরি করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো। এবং এই ধরনের এআই ভিডিওগুলো আপনি সহজে বানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, ইউটিউবে আপলোড করে আপনি ইনকামও করতে পারবেন। সো কিভাবে সহজে এই ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করবেন আপনার মোবাইল দিয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত এখান থেকে আপনার যে জিমিনি অ্যাপসটা আছে, জিমিনি অ্যাপসে চলে আসবেন। আপনার যদি জিমিনি অ্যাপসটা ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি জিমিনি অ্যাপসটা ইনস্টল করে আপনি এখান থেকে লগ ইন করবেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্রিয়েট ইমেজ, আপনি ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বাম দিকে একটা প্লাস আইকন আছে, আপনি এখান থেকে প্লাস এখানে বাম দিকে একটা প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিম্পলি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে এখান থেকে আপনার যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করলাম। তারপর এখানে লেখা আছে ডিসক্রাইব ইওর ইমেজ, মানে এখান থেকে আপনাকে কিছু লিখতে হবে। ঠিক আছে, এখানে কি লিখবেন দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই ফর্মটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এই ফর্মটা এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কিছু এডিট করতে হবে। কিছু জায়গা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যারেক্টার নেম, এখান থেকে অবশ্যই ক্যারেক্টার নেম এই নামটা ডিলিট করে এখান থেকে আপনার পছন্দের একটা নায়কের নাম আপনি লিখে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট প্রবাস নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনি আপনার মনে ইচ্ছা মতো যে কোনো নায়কের নাম দিতে পারেন। তারপরে এখানে লেখা আছে মুভি সিরিজ, এটা আপনি এখানে ক্লিক করে ডিলিট করবেন। ডিলিট করার পরে এখান থেকে যেমন প্রবাস, সে যে ছবির মধ্যে শুটিং করছে সে একটা মুভির নাম নাম আপনি লিখে দিবেন। তো আমি এখান থেকে সিম্পলি বাহুবলী ছবিতে প্রবাস শুটিং করছে, তো আমি এখান থেকে বাহুবলী লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনিও আপনার পছন্দের নায়কের নাম লিখে যে কোনো একটা মুভির নাম আপনি লিখে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি বাহুবলী লিখে দিলাম। তারপর এখান থেকে এরো অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু জিমিনি আপনাকে সুন্দর একটা সেই নায়কের সাথে আপনার একটা সেলফি ফটো বানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটার সাথে একটা সুন্দর একটা সেলফি শুটিং এর বাহুবলী প্রবাসের সাথে কিন্তু বানিয়ে দিয়েছে। এখান থেকে নিচে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা সেভ করবেন। ঠিক আছে, তো আমি আপনাকে একটা ইমেজ দেখাচ্ছি, এইরকম ভাবে আপনি চাইলে আরো ৪-৫টা নায়কের এরকম ভাবে আপনি সেলফি ফটো আপনি লিখে বানিয়ে নেবেন। ঠিক আছে, আমি যে ফর্মটা দিয়েছিলাম ফর্মটার সাহায্যে বানিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে লিখে দিবেন গুগল ফ্লো। ঠিক আছে, গুগল ফ্লো লেখার পর এখান থেকে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করবো, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট উইথ ফলো, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার মোবাইলের সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিলে হবে। এখান থেকে আমি একটা দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা পারমিশন আসছে, অবশ্যই বাম দিকে দুইটা কালিঘর দেখতে পাচ্ছেন, দুইটার মধ্যে ঠিক মার্ক দিবেন। তারপরে নিচে এখানে পেয়ে যাবেন নেক্সট, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে কন্টিনিউ পাবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা অপশন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ প্রজেক্ট, আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটা অপশন চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও। ঠিক আছে, আপনি এখান থেকে টেক্সট টু ভিডিও এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে ২ নম্বরে লেখা আছে ফ্রেমস টু ভিডিও, আপনি ফ্রেমস টু ভিডিও এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর নিচে এখানে বাম দিকে লেখা আছে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশনটা এগ্রি করে দিবেন। তারপরে গ্যালারি থেকে আপনি যে ছবিটা বানিয়েছিলেন সেই ছবিটা আপনি প্রথমে একটা ছবি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করছি, ডানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে, এখান থেকে ক্রপ করার জন্য বলতেছে, আপনি চাইলে ক্রপ করতে পারেন। এখানে ক্লিক করে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, ক্রপ হওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার বাম দিকে ডান দিকে আরেকটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি আবার এখান থেকে সিম্পলি প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপলোডে ক্লিক করবেন, এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিলাম। তারপরে গ্যালারি থেকে আপনি আরেকটা সেলফি ফটো আপনি এখান থেকে সিলেক্ট করবেন অন্য একটা নায়কের সাথে। ঠিক আছে, আমি এখান থেকে অন্য একটা নায়কের সাথে ছবিটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন চলে আসছে, আপনি যেটা ক্রপ করতে পারেন, না করলে সমস্যা না। এখান থেকে আমি ক্রপে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট, তো এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ফর্ম লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ফর্মটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, ফর্মটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ডান দিকে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পার্সেন্ট দেখাচ্ছে, ১০০% হয়ে গেলে কিন্তু
খুব সহজে কিন্তু এখান থেকে আমার ভিডিওটাকে দেখতে পাচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 8 সেকেন্ডের। সো ভিডিওটা আপনাকে এখন ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সহজে অরিজিনাল সাইজ লেখা আছে, এখানে ক্লিক করে আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি আগে আপনাকে ভিডিওটা দেখাই। এরকমভাবে আপনি 5-6টা নায়কের সাথে এরকমভাবে সেলফি ফটো বানিয়ে আপনি একের পর এক প্লাস এখানে ক্লিক করে ছবি সিলেক্ট করে কিন্তু আপনি এরকমভাবে আলাদা আলাদা নায়কের সাথে এরকমভাবে শুটিং মানে সেলফি ভিডিও আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এবং এগুলা ফেসবুক, ইউটিউবে শর্টস আকারে আপলোড করে আপনি ইনকামও করতে পারবেন এবং 100% আপনি মনিটাইজেশন পাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখে সুন্দর করে আপনি খুব সহজে এইরকম ভিডিও বানাতে পারবেন, ঠিক